আসসালামু আলাইকুম। আমি তাকুয়া মম বলতেছি চট্টগ্রাম থেকে। দূরে এবং কাছে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো মেয়ের বাবা বাজারে গিয়েছিল, কিছু সবজিপাতি নিয়ে আসছে, মিষ্টি কুমড়া আনছে, ডিম আনছে। ডিম আনতে বলছিলাম, কয়েকটা ডিম বাসায় আছে, কয়েকটা আনতে বলছিলাম কেকের জন্য, কেক বানাবো তাই। তারপর ছেলে মেয়ের জন্য মিষ্টি কুমড়া আনছে, ওরা অনেক পছন্দ করে। তো কয়টা আনছে এগুলো আমি 2 ভাগ করে নিয়েছি, এগুলা ফ্রিজে জায়গা হবে না তাই। কাঁচামরিচ আনছে অনেকগুলা, পেঁপে আনছে, ফল আনছে, বরবটি আনছে, তারপর আলু নিয়ে আসে কতগুলা। এগুলা আমাদের জন্য অনেক হয়ে গেছে বাজার, কারণ এতগুলা বাজার দরকার নেই, একদিন পর একদিন আনলে ভালো, কিন্তু উনি তো বাজারে কম যায়, তাই জন্য সবগুলা নিয়ে আসে। তো এখন সব আমি একটা একটা করে ফ্রিজে রেখে দিব, যেটা ফ্রিজে রাখতে হবে সেগুলো ফ্রিজে রাখবো, যেগুলো নিচে রাখতে হবে ওগুলো নিচে রেখে দিব। তো এখন সব গুছিয়ে রেখে দিচ্ছি। তো এখন আমি হালিমের জন্য তেল দিছি, হালিম রান্না করব। এগুলো গুছানোর পর আমি হালিম রান্না করতেছি। তো বেঁচে যাওয়া তেলগুলো দিচ্ছি। আগে প্রয়োজন নাস্তা বানাইছিলাম, ট্রাই করছিলাম, এগুলা তেলগুলো বেঁচে গেছিলো, তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। হালিমের জন্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করব তাই। তো পেঁয়াজগুলো আমি হাতে কষলা দিচ্ছি, কারণ আমার হাতে একটু কেটে গেছে। পেঁয়াজগুলো মোটা মোটা টাইপের, তাই জন্য একটু কষলা দিলে মানে সুন্দর লাগবে দেখতে। আমার পেঁয়াজ বেরেস্তা করা শেষ, আমি এখন পেঁয়াজ দিচ্ছি হালিমের জন্য। আমি এখন আদা রসুন পেস্ট দিচ্ছি। আদা রসুন পেস্ট শেষ পর্যায়ে পেঁয়াজ কষানো শেষ, একটু লালচে বাদামি হয়ে আসলে আদা রসুন পেস্ট দিয়ে দিই। একটু ঝালের জন্য লাল মরিচ দিচ্ছি, দেখেন। এখানে প্যাকেটে সব দেওয়া থাকে, তারপরে আমি একটু দিচ্ছি।
একটু জিরা গুঁড়ো দিচ্ছি। এখানে প্যাকেটের মশলা দিই নাই। আমি ডেইরি মিট হালিম রান্না করতেছি। রাঁধুনি, আমার থেকে রাঁধুনিটা ভালো লাগে। ফ্রেঞ্চ কোম্পানি আমি তেমন পছন্দ করি না, এটা আমার থেকে ভালো লাগে না রান্না করলে। আমি রাঁধুনিটা ইউজ করি। আমি অর্ধেক দিব, অর্ধেক পরে দিব, দেখাবো আমি আপনাদেরকে কখন দিই। একটুখানি রেখে দিছি, সামান্য পরিমাণ, তেমন বেশি না। আমি লবণ দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে, লবণ আর দিব না, কারণ লবণের পরিমাণ বেশি হয়ে গেলে মজা লাগবে না। কারণ রেডিমেড প্যাকেটে সব দিয়ানোটাকে আমি বিফ দিয়ে রান্না করতেছি। বিফ তেমন দিই নাই, কারণ বিফ ফ্রিজে অনেক বরফ, আমি নামাইতে পারতেছি না। সামনে যেটা নামাইতে পারছি সেগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আমি এগুলো কষা নেওয়ার পর তারপর হালিম সিদ্ধ করানো হয়ে গেছে। ডালগুলা দেখেন আমি এগুলা সকাল সকাল সিদ্ধ করে নিয়েছি ঘুম থেকে উঠে। তারপর এগুলা এটার উপর ঢেলে দিব। আমি এখন বেঁচে যাওয়া মশলাগুলা দিয়ে দিচ্ছি। দেখেন একটু সিদ্ধ হয়ে আসছে মাংসগুলা, তাড়াতাড়ি করতেছি, নাস্তার টাইম পার হয়ে যাচ্ছে, তাই দিয়ে দিচ্ছি। দেখেন কেন আমি এগুলো কষানো শেষ, আমি ঢেলে দিচ্ছি। বন্ধ হইল। লবণ একটু কম হয়েছে, তাই জন্য একটু লবণ দেখতেছি, লবণ চেক করে দেখছিলাম, লবণ একটু কম হয়ে গেছে। আমি আবার লবণ দিচ্ছি।
তেল একটু কম কম লাগতেছে, তো আর একটু তেল দিচ্ছি। দেখেন দেখেন আপুরা, কালারটা অনেক সুন্দর হয়েছে। তেল কম হয়েছে যে তখন কালারটা কেমন জানি এক ধরনের লাগছিল, এখন অনেকটা সুন্দর লাগতেছে। তো আমার এখন রান্না শেষ পর্যায়ে, আর একটু গরম হলে আমি পরিবেশন করে খাওয়াই দিব, কারণ বাচ্চাদের খিদে লাগছে। ওর বাবাও চলে আসছে, তো আমি নাস্তাটা পরিবেশন করে অফ ক্যামেরাতে খেয়ে নিব আপনাদের সাথে, পরে অন্যান্য রান্না বান্না শেয়ার করব। আমি এখনো পেঁয়াজ বেরেস্তা দিই নাই, এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতেছি, বেশি দিচ্ছি না। ছেলে মেয়েরা এগুলো খেতে চায় না, পেঁয়াজ বেরেস্তা গুলা। বাসার জন্য রান্না করতেছি তো ওরা। এখন আমি গরুর মাংস জন্য হাঁড়ি নিয়ে নিছি। এটাতে আমি হালিম রান্না করছিলাম যে কড়াই এটা নিছি, কারণ এটাতে দিয়ে ফেলতেছি, আর একটা করতেছি না কড়াই। তো এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি সবগুলা। ফ্রিজ থেকে অনেক বরফ ছিল, অনেক কষ্ট করে বের করছি, বের করে বরফগুলা নর্মাল করে তারপর আমি পরিষ্কার পরিষ্কার করে ধুয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন আমি হাতে মাকে গরুর মাংস রান্না করি, কারণ এমনি কষায় রান্না করলে আমার থেকে ভালো লাগে না, মজা হয় না তেমন। হাতে মেখে দিলে এটা অন্যরকম টেস্ট হয়। তো আমি এখন সরষে বাটা, বাদাম বাটা একটা বক্সে রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন পেস্ট দুটোটাই একসাথে ওটা দিয়ে দিব। এখন এটার উপর পানি বেশি জমে গেছে, বরফ ছিল, তো বরফের পানিগুলো ফেলে দিছি। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ দিছি। গরুর মাংসটা একটু বেশি করে দিতে হয়, কারণ নাহলে গরুর মাংস সিদ্ধ হয় না। তো আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। কিছু কালকে ছিল, এগুলা ফ্রিজে রাখছিলাম, পানি বের হয়ে গেছে, তো এগুলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিয়ে দিব, আর দারুচিনি, তেজপাতা, এলাচি, রং এগুলা ধুয়ে দিয়ে দিচ্ছি, সবগুলো একসাথে নিছি। তো এখন লাল মরিচ দিয়ে দিব। আমার লাল মরিচগুলা বেশি দিলে ঝাল হয়ে যায়, এগুলো অনেক লালও, ঝালের পরিমাণও বেশি, বেশি দিলে ঝাল হয়ে যায়। তো আমাদের পরিবারে তো ঝাল, ছেলে মেয়ে ওর বাবা ঝাল কম খায়, আমি খেতে পারি, তো আমার জন্য তো হবে না, ওদের জন্য চিন্তা করতে হবে, তো আমি একটু কমাই দিছি।
এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ। ধনিয়ার গুঁড়ি দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 4 চামচ। তারপরে জিরার গুঁড়া দিব এখন। আপুরা, আমার ব্লগটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই কড়াই থেকে আমি তেল দেওয়ার কারণ হচ্ছে আমি এর আগের দিন নাস্তা ফ্রাই করছিলাম, তো তেলগুলা দ্বিতীয়বার অ্যাসিড হয়ে যাবে, তাই জন্য আমি দ্বিতীয়বার গরম না করার জন্য আমি সব জায়গায় ব্যবহার করে ফেলতেছি। আমি যখনই নাস্তা ফ্রাই করি তখনই আমি ইনটেক তেল দিয়ে আমি ফ্রাই করি। আগে ভাজা পোড়া তেল দিয়ে আমি বেশি দিন রাখি না, কারণ স্বাস্থ্যের জন্য ভালো না। একটু সর্ষের তেলও দিয়ে দিছি সেন্টের জন্য। তো পেঁয়াজ কুচি দিতে আমি ভুলে গিয়েছিলাম, সবার শেষে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলা দিয়ে দিছি, এখন হাতে মাখাবো। দেখেন আপুরা, এখন কি সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। এখনো রান্না হয় নাই, এখনো কাঁচা, কিন্তু দেখতে অনেক নাইস লাগতেছে। খাওয়ার পর দেখবো কিরকম টেস্ট। আসলে যাই বলেন না কেন, কষানোর থেকেও হাতে মাখা গরুর মাংস অনেক ভালো লাগে, অনেক টেস্ট হয়। যারা কষানো, এখন আমি ফুলও রান্না করব, কারণ গরুর মাংস রান্না করব, তারপর ভাত খাওয়ার পর চিকেন রান্না করব। তো ফুলও না হলে কি চলে, তো আমি
চিন্তা করতেছি যে আজকে ফুলও রান্না করে ফেলি।